আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের গুঁড়া দুধের রসমালাই। অসম্ভব মজার। আমরা এখানে ১.৫ কাপ নিয়েছি গুঁড়া দুধ আর একটা ডিম ফেটিয়ে নিয়ে এভাবে আলতোভাবে আমরা মাখাবো। এখানে ১ চামচে ৪ ভাগের ১ ভাগ দিয়েছি বেকিং পাউডার, অর্থাৎ অল্প বেকিং পাউডার দেবো। আমরা এখানে গুঁড়া দুধ ১.৫ লিটার দুধ আমরা এভাবে জাল করে এর মধ্যে পরিমাণ মতো চিনি, একটা তেজপাতা, সামান্য একটু এলাচ গুঁড়া দিয়েছি। ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ লাগবে। আমরা অল্প অল্প গুঁড়া দুধ থেকে নিয়ে আমরা রসমালাই শেপে এভাবে তৈরি করে নেব। আর প্রতিটা তৈরি করে আমরা ডাইরেক্ট দুধের মধ্যে ছেড়ে দিব। আমরা এখানে রেখে আর দিচ্ছি না, এখানে বানানো হবে এবং পাশাপাশি জাল হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু এবং টেস্টি হয়েছিল যে বলার বাইরে। এটা ইয়ে দোকানে থেকেও মজার হয়েছিল। আশা করি এইভাবে আপনার গরুর পাপে যে কোনো সময় রসমালাই তৈরি করতে পারবেন। আর এই রসমালাইটা ফুলে জাল করার ফলে ফুলে ডাবলের থেকেও বড় হয়ে গেছিলো। এটা দেখতে যতটা সুন্দর, এটা আরও বেশি সুস্বাদু হয়েছিল। এটা খুবই নামানোর সাথে সাথে শেষ হয়ে গেছে। এটা এতটাই টেস্টি হয়েছিল। আশা করি এইভাবে আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ ও সুস্বাদু রেসিপিটা প্রিয়জনকে একবার করে হলেও আপনার বাসায় তৈরি করবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের মিষ্টি দই। খুবই অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমরা এখানে ১ লিটার দুধ জাল করে নিচ্ছি। এর মধ্যে আমরা এরকম বড় চামচে ৪-৫ চামচ, অর্থাৎ পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী চিনি গলিয়ে একটা ক্যারামেল তৈরি করবেন। সাবধানে করবেন যেন এটা পুড়ে না যায়। আস্তে আস্তে এভাবে নেড়েচেড়ে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন এর মধ্যে ঢেলে দেবেন। প্রথমে একটু ভয় লাগতে পারে, দুধ এভাবে উতলে উঠবে, ভয় পাওয়ার কিছু নেই। এভাবে আস্তে আস্তে সুন্দর করে ক্যারামেলটা দিয়ে মিশিয়ে দিবেন। তারপরে আমরা দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে আমরা এভাবে এক সাইড দিয়ে যে আমরা দুধের টক দইটা রাখবো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা চুলার মধ্যে কাপড় গরম করে এটা ঢেকে দিয়ে সুন্দর করে আমরা রেখে দেবো সারা রাতের জন্য, বা কমপক্ষে ৫-৬ ঘন্টার জন্য। তারপর যখন এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে তখন একটু কিছুক্ষণ ফ্রিজে রাখবেন। তারপরে এটা আধা ঘন্টা রেখে দিয়ে বের করে এভাবে পরিবেশন করবেন। এই দইটা এতটাই টেস্টি হয়েছিল, মনে হয়েছিল যে এটা একদম দোকান থেকে নিয়ে আসা। এতই সুস্বাদু এবং এত টেস্টি হয়েছিল যে বলার বাইরে। এভাবে আশা করি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।